অহংকার যুগে এমন কাইল্লা মাইয়া কেউ বিয়া করে? পনের টাকা ডবল দিলেও তো মানুষ ঘরে নিব না। তবে ওই যে কোণে একটা কচি মাইয়া খাড়ায় আসিল সাদা মতন, ওইটা কি আপনার ছোট মাইয়া? পোলা আমার ওই মাইয়াটারে পছন্দ করতেছে। এই দুনিয়ায় রঙই সব। ফর্সা হইলে আজ আমার কদর থাকত। মায়ও তো আমারে নিয়ে আড়ালে কান্দে, বাবা মুখ নিচু কইরা ভরে। পাড়ার পোলাপান আমারে দেখা কালি বইলা ডাকে। আমার কি শখ জাগে না একটু ভালো শাড়ি পইরা আয়নার সামনে দাঁড়াইতে? কিন্তু আয়নায় নিজেরে দেখলেই তো ঘেন্না লাগে। মনে হয় কেন আমি এমন কুচকুচে কালো হইলাম? কেন উপরওয়ালা আমার একটু আলো দিল না? মা বাবার কপালে আগুনের দাগ হইয়া রইছি আমি। আমার এই রূপ নিয়ে আমি কোথায় যামু রে নদী? তুই ছাড়া তো আমার কথা শোনার কেউ নাই। ও মা, এই ঘাটে বসে আছে কেডা? ও, মালিনী নাকি? বলিও ছড়ি, এই অসময়ে ঘাটে বসে প্যান প্যান করতেছস কেন? তোর পোড়া মুখ দেখতে দেখতে তো গায়ের মানুষের দিন শেষ, এখন আবার নদীর ঘাটেও এসে জুটছস? ভাবি, একটু শান্তিতে বসারও কি অধিকার নাই আমার? মনের কষ্টে নদীর কাছে আইলাম দুদণ্ড কথা কইতে। রাখ তোর মনের কষ্ট, তোর ওই কালো ছায়া যেখানে পড়ে সেখানেই অমঙ্গল। আমি আইসি পানি নিতে, তুই সামনে বসে থাকলে কি আর সেই পানি পবিত্র থাকে? এমনেই তো তোর গায়ের রং কাইল্লা কুচকুচে, তার উপর নদীর পানিতে ছায়া পড়লে তো পানিটাও ময়লা মনে হয়। যা তো দেখি, একটু সরে বস, তোর লগে এক ঘাটের পানি নিতেও আমার ঘেন্না লাগে। ভাবি, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। গায়ের রং কি আমার হাতের জিনিস? মানুষ হয়ে মানুষেরে এত ঘেন্না করেন কেমনে? বেশি কথা কইস না তো, যার রূপ নাই তার গুণের কথা কয় লাভ নাই। যে রং নিয়ে জন্মাইছস সেটা তো অভিশাপ। পাড়ার মানুষের চোখে তুই কালি। যা, ঘরে গিয়া মরা কান্না কাঁদগে, ঘাটের পানি নষ্ট করিস না। ওগো মালিনীর মা, শুনছো? আজ হাটে গেছিলাম, সেখানেও 5 জন 5 কথা কয়। রহমতের পোলা তো সোজাসুজি কইয়া দিল, অমন কাইল্লা মাইয়া ঘরে নিলে বংশের নাম ডুবব। আমার কলিজাটা যে কেমন কইরা করে তা কাউরে বুঝাইতে পারি না। মাইয়াডারে নিয়া আমি এখন কই যামু? আমার কপাল, পেটে ধরছি আমি, আমার চেয়ে বেশি কষ্ট কার? পাড়ার মানুষ তো দূর, নিজের যা জেঠানিরাই খোঁচা দিয়া কথা কয়। মালিনী যখন আড়ালে কান্দে, আমার মনে হয় যেন কেউ বুকে তপ্ত তেল ঢালতাছে। কাল রাইতেও মাইয়াটা না খাইয়া শুইয়া রইছে। দোষ কি ওর? উপরওয়ালা দিছে এই রং, তাতে ওর হাত কি? হাত নাই ঠিকই, কিন্তু সমাজ তো হাত পা ধুইয়া নামছে ওর পিছে। ঘটক আইসা সাফ জানায়া দিছে, গায়ের রং যদি একটু পরিষ্কার হইত তবে নাকি সম্বন্ধের অভাব হইত না। এখন নাকি 15 টাকা ডবল দিলেও কেউ রাজি না। এত টাকা আমি কই পামু? জমিটুকু বেচলে খামু কি? শুনলাম পাশের গায়ের সেই বিপত্নিক লোকটা নাকি মালিনীর কথা জিগাইছে। লোকটার বয়স তো অনেক, আগের পক্ষের পোলাপানও আছে। কিন্তু আমরা কি আর কোনো উপায় পামু? মালিনীরে কি চিরকাল এই অভিশাপ নিয়েই ঘরে বসায় রাখুম? ওর জীবনটা কি এভাবেই শেষ হইয়া যাইব? বুঝতে পারতিছি না কিছুই। লোকে হাসাহাসি করে, আড়ালে অপয়া কয়, এইসব শুই না মাথা আর সোজা কইরা চলতে পারি না। বাবা হইয়া মেয়ের কষ্ট দেখতে পারি না, আবার সমাজরেও ঠেকাইতে পারি না। এই কুচকুচে কালো রূপটাই কি ওর সব পরিচয় হইয়া থাকব? ওর ভেতরে যে কত মায়া, কত গুণ, সেইটা কি কেউ দেখব না? আরেকবার চেষ্টা কইরা দেখো না বড় ঘটকরে বইলা। দরকার হয় আমার গলার হারটা বেচা দিমো, যদি একটু ভালো ঘর পাওয়া যায়। মাইয়াটারে একটা সম্মানের জায়গায় পাঠাইতে পারলে শান্তিতে মরতে পারতাম। ও মালিনীর মা, আসো নাকি ঘরে? বলি, দিনকাল তো ভালোই কাটাইতাছো, পাড়ায় কান পাতা যায় না তোমাদের কিস্সা কাহিনীতে, আর তোমরা দিব্যি নাকে তেল দিয়া ঘুমাইতাছো। আইসো রহিমা বুবু, বসো। কিসা আবার কিসের? আমরা গরিব মানুষ, আমাদের আবার কিসের কাহিনী? আহারে, ভাজা মাছটি উল্টায়া খাইতে জানো না? মাইয়া তো নাই, ঘরে তো যেন একখান আস্ত কালিন্দি রাইত পুষতাছো। বলি, দাদুর ডোগর মাইয়াটারে সামনে নিয়ে ভাত গিলতে গলায় আটকায় না? এই বয়সে মানুষের মাইয়ারা পোলাপান নিয়ে ঘর করে, আর তোমার মাইয়া এখনো ভাত ধ্বংস করতাছে। বইসা তো রাখি নাই বুবু, চেষ্টা তো কম করি না।
কপালটাই খারাপ, যেখানেই কথা কই সেখান থেকেই মানুষ ফিরা যায়। ফিরা তো যাইবই। ওই কুসকুসে কাইল্লা রঙের উপর কি আর কারো নজর টেকে? গ্রামের মাইনসে কয় মালিনীর ছায়া যেই বাড়িতে পড়ব সেই বাড়িরে নাকি অলক্ষী ধরব। ওরে তো দেখলেই মনে হয় কয়লার খনি। ওর বিয়ে হওয়া তো আকাশের চাঁদ হাতে পাওয়া। এত বড় ধাড়ি মাইয়া ঘরে রাইখা সমাজটারে যে নষ্ট করতাছো সেই খেয়াল আছে? মানুষের তো একটা মন আছে বুবু, রঙে কি সব? আমার মাইয়াডার মতো কাজ পাগল আর লক্ষ্মী মাইয়া তো এই তল্লাটে নাই। ঘর গেরুস্থালি সব এক হাতে সামলায়। আরে রাখো তোমার গুণ। গুণের কথা তো দূরে থাক, ওর মুখখানা দেখলে তো পোলাপক্ষের ভাত খাওয়ার রুচি থাকবো না। শোনো মালিনীর বাপ, বেশি টাল বাহানা কইরো না। ওই পাশের গায়ের বয়স্ক লোকটার কথাই ভাইবা দেখো। ওই কাইল্লা রূপ নিয়া এর সে ভালো কিছু জুটবো না। ঘরে বুড়ো মাইয়া থাকা মানে বংশের মুখে চুনকালি পড়া। তাড়াতাড়ি বিদায় করো, নইলে সমাজ তোমাদের এক ঘরা কইরা রাখবো। কি কমু বুবু, আমার কপাল। নিজের কলিজার টুকরাটারে জেনে শুনে আগুনের কুণ্ডে ফালাইয়া দেমো। আগুন তো ওর গায়ের রঙেই লাগা আছে। পাড়ার পোলাপান দেখলেই হাসাহাসি করে। আমি তো ভালো চাইয়া কইলাম, বাকিটা তোমাদের ইচ্ছা। বিয়ে দিতে না পারলে নদীর ঘাটে গিয়ে সুবায়া দিয়ে আসো, জঞ্জাল বিদায় হোক। মা, আমি একটা কথা কইতে চাই। অনেক তো হইল, আর কত? এই কালোর লাইগা মাইনসের কত কথা শুনলাম। যে দেখে হেই বাঁকা চোখে চায়, আড়ালে হাইসা হেসি করে। বিয়ার কথা আইলেই রং নিয়া খোটা দেয়। আমার নিজের ওপর নিজেরই ঘ্যান্না ধইরা গেছে। ওরে পাগলি, অমন কথা কও না। মাইনসের কথায় কান দিলে চলে? আমাগো কপালে যা আছে তাই হইব। তুই ভাইবা দেখ। না বাবা, আমি ভাইবাই কইছি। তোমরা আমার বিয়া নিয়ে আর চিন্তা কইরো না। এই অপমান আর সইতে পারি না। আমি বিয়াই করতাম না, দরকার নাই এই সবের। তোমরা মিসামিসি আমার লাইগা অস্থির হইও না। যেমন আসি তেমন থাকুম, জীবন কোনো না কোনোভাবে কাইটা যাইব। আমারে নিয়া তোমরা আর কারো দুয়ারে গিয়া খাড়াইও না। ছি মা, তুই বিয়া না করলে মাইনসে আরো কত কথা কইব। আমরা মইরা গেলে তোর কি হইব? মাইনসে তো এখনও কয়, তখনও কইব। তাগো মুখে তো আর তালা দেওন যাইব না। তার থাইকা একা থাকা অনেক ভালো। অন্তত প্রতিদিন তো আর কারো সামনে গিয়া পরীক্ষার মতো খাড়াইতে হইব না। আমি নিজের মতো থাইকা কাইটা দিমু জীবন। তাও বিয়ার নামে এই বেইজ্জতি আর চাই না। বলি, ও ঘটক সাহেব, আপনি তো কইছিলেন মাইয়া নাকি শ্যামলা। এটা কি শ্যামলা? এটা তো একেবারে কুচকুচে কাইল্লা। আমার পোলারে কি আপনি ফেলনা ভাবছেন? আরে কর্তা, রাগ করেন না, মেজাজটা একটু ঠান্ডা করেন। গুণের কথা ভাবেন, মাইয়া তো লক্ষ্মী। রাখেন আপনার গুণের কথা, লোকে দেখলে হাসব। আমার পোলার পাশে ওরে দাঁড়া করাইলে মনে হইব যেন চাঁদের পাশে অমাবস্যা ধরছে। অহংকার যুগে এমন কাইল্লা মাইয়া কেউ বিয়া করে? পনের টাকা ডবল দিলেও তো মানুষ ঘরে নিব না। ভাই সাব, এমন কইরা কইয়েন না। মাইয়াটার একটু সুযোগ দিয়ে দেখেন, ও ঘর সংসার সামলাইতে খুব পটো। আমরা গরিব মানুষ, আপনারা দয়া না করলে। হুনেন, সোজাসুজি কথা কই, আপনার ওই বড় মাইয়ারে দিয়ে আমার পোলার সংসার হইব না। তবে ওই যে কোণে একটা কুচি মাইয়া খাড়ায় আসিল সাদা মতন, ওইটা কি আপনার ছোট মাইয়া? পোলা আমার ওই মাইয়াটারে পছন্দ করতেছে। ছোটটা সুন্দরী আছে, গায়ের রঙও পরিষ্কার। যদি রাজি থাকেন তবে ছোটটার লগেই আমার পোলার বিয়া হইব। কাইল্লা মাইয়া বিয়া কইরা বংশের মুখ কালা করতে পারুম না। রাজি থাকলে কন। ভাই সাব, এটা কেমনে সম্ভব? বড় মায়া ঘরে থাকতে ছোট মায়ার বিয়া দিমু কেমন কইরা? সমাজ তো আমাকে থুতু দিব। আর মালিনীর কি হইব? ওইটা আপনাদের ব্যাপার। বড়টারে কি করবেন না করবেন হিটা আপনারা বুঝেন। নদীর ঘাটে চুবান আর গর্তে ফেলেন, আমাগো দায় নাই। সত্যিতারে ছোটটারে দিলে কথা আগাইব, নাইলে এইখানেই শেষ। আপনারা ভাইবা চিন্তা দেখেন। লতা, তুই এই বিয়াতে রাজি হইস না রে বোন। যারা বড় বইনারে এইভাবে অপমান করতে পারে, মানুষেরে চামড়ার রং দিয়া বিচার করে, তারা কখনো ভালো মানুষ হইতে পারে না। তুই কি দেখলি না ওরা আমারে নিয়ে কেমনে কথা কইল? এমন ঘরে গেলি তুই কি সুখে থাকবি? রাখত বুবু, নিজের বিয়ে হয় না বইলে এখন আমার কপালটাও পুরাইতে চাস? তোর রং কালো, সেই দোষ কি আমার? আমি সুন্দর দেখাই তো তারা আমারে পছন্দ করছে।
তুই এই কথা কইতে পারলি লতা? আমি কি শুধু নিজের কথা ভাবতাছি? একবার ভাইবা দেখ, তুই যে পোলার লগে সংসার করবি তার সামনে আমি মুখ দেখামু কেমনে? গ্রামের মানুষ হাসাহাসি করব না যে বড় বোন রে ফেলায় থুইয়া ছোট বোন বিয়া বসছে? আমার সম্মানের কি ছিটে ফোটাও নাই? তোর সম্মান বাঁচাইতে গিয়া আমি কি সারা জীবন আইবুড়ো থাইকা পচুম? এত বড় ঘরের সম্বন্ধ হাতছাড়া করার মতো বোকামি আমি করতে পারুম না। তুই নিজের চিন্তা কর, আমারটা আমারে বুঝতে দে। বাবা, তুমি কিছু কও, তুমিও কি লতার কথায় সাই দিবা? ওরা তো আমারে মানুষই মনে করে নাই, পশুর মতো অপমান কইরা গেল, আর তোমরা সেই ঘরেই ছোট মাইয়ারে বিয়া দিবা? মারে, আমাগো কপাল খারাপ, আমরা গরিব মানুষ, বড় ঘরের আবদার না মানলে চলে? লতার কপালটা ভালো যে ওরা ওরে পছন্দ করছে, একটা মাইয়া তো অন্তত ভালো ঘরে যাক। আর আমার কথা একবারও ভাবলা না বাবা? আমি কোন মুখ নিয়া গ্রামে বের হুমু? তুই চিন্তা করিস না মা, লতার বিয়াটা হইয়া যাক, তারপর তোর লাইগা আমরা আরো ভালো ঘর খুঁজুম। আল্লাহ চাইলে তোরও একটা গতি হইব, কিন্তু এখন জেদ ধইরা লতার বিয়াটা ভাইঙ্গা দিস না মা, এইটা আমাদের অনুরোধ। হায় রে কপাল, যে বাপ মা 10 মাস 10 দিন পেটে ধরল, হেরা পর্যন্ত আজ পর হয়ে গেল। গায়ের রং কি আমি বানাইছি? আল্লাহ যেমনে পাঠাইছে তেমনিই তো আইছি। আজ নিজের বোন নিজেরে নিয়ে তামাশা করে। লতা, তুইও পারলি? তগো কারোরই যখন আমার দরকার নাই, তবে এই ছাইপাশ জীবন রাইখা রাব কি? এই নদীই আজ আমার শেষ ঠিকানা। লোকে কাল কইব, কাললে মাইয়াটা মরছে, বাসছে দায় থেকা। এত রাইতে এই নির্জন রাস্তায় কে এই মেয়েটা, আর কোথায় বা যাচ্ছে একা একা দড়ি কলসি হাতে লইয়া? দেখি তো। কে আপনি? এই মাঝরাইতে কলসি দড়ি নিয়া নদীর ঘাটে কি করেন? আপনারে দেখা এত মনে হইতেছে আপনি কোনো অঘটন ঘটাইতে আইছেন। কন্ত, কার ঘরের মাই আপনি? আমি বড্ড কপাল পোড়া, জগলাইগা নিজের জীবন বিলানোর কথা ভাবি হেরা আজ আমারে পশুর মতো অপমান করছে। আমার মরণেই সবার শান্তি, আপনি নিজের পথে যান। আরে, মরণ কি সব সমস্যার সমাধান? যার জীবন তার কাছে বড্ড দামি, দুনিয়ার মানুষ কি বুঝলো আর কি কইল সেইটা ধইরা বইসা থাকলে চলে? আমারে খুইলা কন্ত, কি হইছে আপনার সাথে? সব কথা শোনার পরে জমিদারের ছেলে মালিনীকে বিয়ে করতে চায়। আপনার সব কথা শোনার পর আপনারে আমার খুব ভালো লাগছে। মানুষের উপরের চামড়াটাই সব কিছু না, মানুষের ভিতরের হৃদয়টাই সব। আপনি খুব ভালো একটা মানুষ। আপনি যদি রাজি থাকেন আমি আপনারে বিয়ে করব, আর খুব ভালো রাখ। এরপর ধুমধাম করে মালিনীর বিয়ে হয়ে যায়, আর মালিনীর বাবা দুঃখ করে বলতে থাকে, আমার মালিনীর কপালটা যে এত ভালো আমরা কেউ বুঝতেই পারিনি। মায়াটা আমার জীবনে কতই না কষ্ট পেল। পাড়া প্রতিবেশী সবাই মায়াটারে খুবই কষ্ট দিছে। যে ওরে চিনছে সে আর ফেলায় রাখল না, ওরে লয়ে গেল।